নাগরিকত্ব নিয়ে হলো ডক্টর জাকির নায়েক সাহেবকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হোক। আমি মিরাজ আছি সিএসবি পডকাস্টে কক্সবাজার, বিশেষ করে যে ডক্টর জাকির নায়েক বাংলা সফরের তৃতীয় পর্ব। তো আসলে প্রথম পর্ব আমি আলোচনা করেছি কেন ডক্টর জাকির নায়েক সাহেব ভারতের যে আজকে ঘোষণা বললেন। দ্বিতীয় পর্ব আলোচনা করেছি কেন ডক্টর জাকির নায়েক সাহেব বাংলাদেশে আসার খুবই দরকার এবং ওনার আসলে ওনার পক্ষে বাংলাদেশের জনগণ রয়েছেন। তো আজকে তৃতীয় পর্ব আমরা আলোচনা যেটি করব যে আমি একজন সাধারণ মামুলি মানুষ, গুণাগার। আমি বলবো ডক্টর জাকির নায়েক সাহেবকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হোক। যদি দরকার হলে আমি রোহিঙ্গা হয়ে বাংলাদেশে বসবাস করবো, তাহলে আমার নাগরিকত্ব নেওয়া হোক। ডক্টর জাকির নায়েক সাহেব হুজুরকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হোক, অথবা আমি দেশ থেকে চলে যাব। আমি চাই যে একজন দায়ের কারণে এই দেশের লক্ষ কোটি তৌহিদি জনতার যুগ যৌবনা পরিবর্তনে চায় না অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। তেমনই একজন মানুষ ডক্টর জাকির নায়েক। উনি খুব জ্ঞানের অধিকারী, একজন রিলিজিয়ন, যে একজন স্কলার, একজন অ্যানালিস্ট এবং একজন দায়ী মুসলিম বিশ্বের মধ্যে। তো ওনার যে রিলিজিয়ন, যে ধর্মীয় যে দৃষ্টিভঙ্গি, যে প্রশ্ন উত্তর, হাজারো প্রশ্ন থাকতে পারে মানুষের মনের মধ্যে। আসলে এই প্রশ্নগুলো আমরা সচরাচর অনেকের কাছে পাই না, তো সেটি আমরা ওনার প্রশ্ন উত্তরের মাধ্যমে পাই। তো ওনার একজন ব্যক্তির অবস্থানে একটা স্থানের চিত্র পাল্টে যায়। তো একজন ব্যক্তি যদি উনি মোমবাতি বা স্যারাক বা একটা বৈদ্যুতিক বাতি নয়, উনি একটি সূর্যের আলোকিত একজন অনেক বড় ব্যক্তিত্ব, যার আলোতে হাজারো মানুষের যে নতুন দিগন্তর, নতুন স্বপ্ন, নতুন আশা এবং নতুনভাবে যে মানবতার যে কল্যাণে কাজ করা এবং প্রতিটি ধর্মের যে রিলিজিয়ন, যে মাইন্ডসেট, প্রথম কনসেপ্ট, সেটি জানা একেবারে দুঃসহ হয়ে যাবে। তো দেখতে থাকুন আমি মিরাজ সিএসবি পডকাস্ট, ডক্টর জাকির নায়েক সাহেবের যে বাংলা সফর নিয়ে যে আলোচনা, তৃতীয় পর্ব। ইনশাল্লাহ চতুর্থ পর্ব করার চেষ্টা করব। আর উনি বাংলাদেশে আসুক, সেটি আমি চাই।